আমরা বলেছিলাম ইসরা শব্দের অর্থই হলো রাতের ভ্রমণ, কিন্তু আল্লাহ তাআলা এখানে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, লাইলান মানে রাত। তো শব্দের মধ্যে যেহেতু রাতের কথাই আছে, আবার নতুন করে আলাদা করে লাইলান কেন বলছেন? তার জন্য মুফাসসিরগণ বলছেন যে রাতের সংক্ষিপ্ত কিছু সময়ের মধ্যে ঘটনাটি ঘটেছে। কেউ যাতে এটা মনে করতে না পারে যে মনে হয় অনেক দূরপাল্লার সফর, যেহেতু পুরো রাত লেগে গিয়েছে কিনা। শব্দের মধ্যে যেহেতু রাতের ভ্রমণ আছে, তাহলে রাত শুরু হয় সন্ধ্যা থেকে তারপরে সকাল পর্যন্ত পুরো রাত লেগে গেছে কিনা সেটা কারো সন্দেহ যাতে না হয়, এবং রাতে খুব অল্প সময়ের মধ্যে এই মহান ঘটনাটি ঘটেছে সেটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আলাদা করে লাইলান শব্দের বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকগুলো নিদর্শন দেখাবেন, সেই জন্য তাকে শব্দ আকাশের উপরে নিয়ে গেলেন। সফরটা সরাসরি মক্কা শরীফ থেকে ওদিকে হলে কেমন হতো? বাইতুল মুকাদ্দাস হয়ে যাওয়ার দরকার ছিল। আল্লাহ তাআলা বলছেন আল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলা। আল মসজিদুল আকসা এটা অনেক মোবারক জায়গা, এবং তার যথেষ্ট যেটাকে চতুর্পাশে আগে এক শব্দে মুলকে শাম বলা হতো, শাম রাজ্য। এখন যদিও ফিলিস্তিন, লেবানন, লিবিয়া, সিরিয়া এরকম বিভিন্ন দেশে বিভক্ত হয়েছে, কিন্তু আগে যখন শাম বলা হতো তখন এই সবগুলো দেশ এক শব্দে বোঝানো হতো। এই পুরো জায়গাটা অনেক অনেক মোবারক জায়গা। কিরকম মোবারক? ধর্মীয় দিক থেকে, বাহ্যিক দিক থেকে, আধ্যাত্মিক দিক থেকে, রূহানি দিক থেকে, সামাজিক দিক থেকে, এলমের দিক থেকে, যে দিক থেকে চিন্তা করবেন আপনি বলে শেষ করতে পারবেন না কিরকম মোবারক ছিল। সিরিয়ার একটা শহর আছে, শহরের নাম হলো হালাব। আরেকটা শহর আছে, শহরের নাম হলো হিমস। এই ছোট্ট এই দুটি শহরের যদি উলামায়ে কেরামের ইতিহাস যদি আপনি দেখেন, আশ্চর্য হয়। বাংলাদেশের 1350 বছরের ইসলামের ইতিহাস খুঁজে যত আলেম পাওয়া যাবে না, ওই হালাব এবং হিমস শহরে 1 শতাব্দীতে তার চাইতে আরো অনেক গুণ বেশি আলেমের জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। এরকম উর্বর জায়গা সেটি, ক্ষেত কামান, আবহাওয়া সেগুলো তো বলার দরকার নেই, সবুজ শ্যামল সে জায়গা। আর এটার অন্য নাম হলো আব্দুল আম্বিয়া, নবীদের ভূমি। আগে যত সব রাসূল এসেছেন সব রাসূল এই অঞ্চলে ঘুরে ফিরে হয়েছে, যার কারণে ইহুদিরা গর্ব করে বলতো যে শেষ জামানায় আরেকজন যে নবী আসবে, যেহেতু আগের প্রায় নবী বনী ইসরাইল থেকেই আসছে, এই এলাকাতেই আসছেন, তাহলে শেষ জামানার ওই নবী কিতাবে তো লেখা আছে শেষ জামানায় নবী আসবে। এই শেষ জামানার নবী আমাদের কাছ থেকে আসবে, আমাদের মধ্য থেকে আসবে, আমাদের মসজিদ থেকে আসবে। আমরা তখন তাকে নিয়ে গর্ব করবো, সারা বিশ্ব জয় করবো আবার। কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল নবী সেখান থেকে তো আসেনি, নবী আসছে আরো অধিক থেকে, তখন তারা হিংসা বিদ্বেষ যা করার দরকার সবকিছু শুরু করলো। আল্লাহ তাআলা বললেন বিস্তারাশতাউ বিহি আনফুসাহুম আইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগয়ান আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি ফাবাউ বিগাদাবিন আলা গাদাব। এতদিন বলছিলেন যে
নবী আসলে আমরা এই করবো সেই করবো। এখন নবী যখন তাদের গোষ্ঠী থেকে আসলো না, তাদের সম্প্রদায় থেকে হলো না, এখন নবীর বিরুদ্ধে যত সব প্রপাগান্ডা করা দরকার, নির্যাতন নিষ্পেষণ ষড়যন্ত্র যা করা দরকার সব করা শুরু করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন ফাবাউ বিগাদাবিন আলা গাদাব, এগুলো তো আগে থেকে লানত অভিশাপ প্রাপ্ত, নতুন করে আবার অভিশাপে হকদার হলো। নাউযুবিল্লাহি মিন যালিক।